গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে। সকাল এখন 10:50 কি 55 এরকম হবে। আর আজকের আমি কাজে যাইনি। এটা ছিল গত বৃহস্পতিবারের ভিডিও, আর এটা দেবো বলে আমার এডিটিং করতে একটু সমস্যা হয়ে গেছিলো, যার জন্য আমি ভয়েসটা দিতে পারছিলাম না। তো ফাইনালি আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখনও কিন্তু আমার পাশে কাজ হচ্ছে, যার জন্য আমার এই ভয়েস দেওয়াটা একটু সমস্যা হচ্ছে, একটু মানিয়ে নিও প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি। তো আজকে যেহেতু আমি কাজে যাইনি, তাই ভাবলাম একটু খাটের তলাটা পরিষ্কার করি। যতই আমি খাটের তলাটা পরিষ্কার করি, খাটের তলার ভেতরে জিনিস কেন জানি না ভর্তি হয়ে যায়। তো এবারে চেষ্টা করব খাটের তলাটা একটু ক্লিন রাখার জন্য, কারণ যেহেতু ছেলে আছে তার জন্য। তো এই মোটামুটি সকালবেলা উঠে টুকটাক কোনো রকম কাজ বাজ সেরে তোমাদের সাথে ভাবলাম একটু ভিডিও শেয়ার করি। তো তাই জন্য বসে পড়লাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো আমি জানি আমি অনেক দিন ধরে ভিডিও দেইনি ইউটিউবে, তো তার জন্য একটু সমস্যা হবে। আর তোমরা পাশে থেকো প্লিজ, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, কারণ তোমরা ছাড়া অচল, তোমরা সবাই জানো। আর অবশ্যই বলবো, যারা নতুন আমার বন্ধু হতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমিও সবার পরিবারে যেতে চাই, সবার সাথে চলতে চাই। তো এখানটায় দুধ গরম করে রেখেছিলাম, দুধটাকে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর এখানটায় এই যে কুমড়ো, সবজি যেহেতু ছিল না কিছু, বাজারে যাওয়া হয়নি রবিবার দিন, তো এই জন্যে একটুখানি কুমড়ো ছিল, আর সয়াবিন ছিল অল্প, আর দুটো আলু ছিল। তো ভাবলাম এই সয়াবিন আলু আর কুমড়ো দিয়ে একটুখানি ঝোল করে নিই। তো তোমরা কীরকম তরকারি খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেসিক আমরা এরকম খাই না যদিও বা, বাট কী করবো, যখন যেরকম তখন সেরকম চালিয়ে নিতে হবে। তো তাই জন্য ওরকমভাবেই রান্নাটা করছি। তো অবশ্যই আমার নতুন বন্ধুদেরকে বলবো যে একটা কমেন্ট করো, আর তোমাদের পরিবারে যদি আমি না থেকে থাকি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, একটু সাপোর্ট করবো। তো পাশে থাকলে অবশ্যই পাশে থাকবো, কেন থাকবো না বলো। তো এখানটা এই যে আলুটাকে বের করে নিয়েছি, আর সয়াবিনটাকে প্রথমত আমি প্রথমে ঠান্ডা জলে ভিজিয়েছিলাম, তারপরে দেখলাম ওটা হয়নি, তখন কি করেছি আমি একটু গরম করে দিয়েছি, যদিও বা পরে। আর আমি ঘরে চাইলাম, আর ছুটি নিয়েছিলাম, কারণ আমার ছেলের দাঁত যন্ত্রণা, প্রচুর পরিমাণে দাঁতে যন্ত্রণা হচ্ছিলো, যার জন্যে আমি ছুটি নিয়েছিলাম। কারণ ওর দাঁত যন্ত্রণাতে মাড়ি পুরো ফুলে গেছিলো, আর জ্বরও চলে এসেছিলো। তো ওই জন্য আমি আর গেলাম না কাজে, যেহেতু ওই স্কুলে যায়নি, আর ওকে আমি কাজে নিয়ে গেলে ও প্রচুর ডিস্টার্ব করে, আমাকে কাজই করতে দেয় না। তো ওই জন্য 7-5 না ভেবে ভাবলাম না, আজকে তাহলে ছুটিই নিয়ে নিই। তো ওই জন্য ছুটি নিয়ে নিয়েছিলাম, যদিও বা একদিন পুরো ছুটি নিয়েছিলাম, আর একদিন সকালবেলায় যাইনি। তো ভাবলাম যেহেতু কাজে যাইনি, তো টুকটাক একটু ঘরের দিকে কাজবাজ করবো। তো অনেক কাজই করেছি, অনেক কাজ শেয়ার করেছি তোমাদের সাথে, আর অনেক কিছু শেয়ার করিনি। তো সব জিনিস শেয়ার করতে পারি না তোমাদের সাথে। তো কি বলবো, আর বলার মতন কিছুই খুঁজে পাচ্ছি না আমি তোমাদেরকে। তো এখানটায় এই যে কুমড়োটাকে ছোট ছোট করে, খুব ছোট না, যেহেতু এটা ছোট কচি কুমড়ো, তাড়াতাড়ি গলে যাবে। আর এখানকার সাম্বার কুমড়ো যেহেতু এটা, তো এই জন্য একটু বড় বড় করেই রাখছি কুমড়োটাকে করে, আর রেখে দিচ্ছি। তারপরে আমি কি করি জানো, সয়াবিনগুলো এই দেখো দেখছি হয়নি এখনও, তো ওইভাবে থাক এখানটা একটুখানি গ্যাসটা ঝরিয়ে দিলাম। আর এই যে এগুলোকে আমি কোথায় ফেলি জানো, এই গাছের গোড়ায়। যদিও বা কেমন করে দিতে হয় আমার জানা ছিল না, তোমাদের দাদাভাই পরে বললো যে এইভাবে দিতে নি, ওটাকে পচিয়ে দিতে হয়। আর ওই যে দুটো গাছ একদম নেতিয়ে পড়েছে, আমি লাগিয়েছি, ওতে আমি 4টে গাছ লাগিয়েছিলাম, হয়নি। ফের দুটো তোমাদের দাদাভাই লাগিয়েছে, সেটাও হয়নি, কেন জানি না। এই দোপাটি ফুলের চারাগুলো আমি রেডি করতেই পারছি না, অনেকগুলো চারা এইভাবে মরে গেছে। তো ওই জন্য আমি আর করিনি ওইভাবে, ভাবলাম থাক ওরকমই, একটু বড় বড় হলে তারপর ওকে শিফট করা যাক। তো ওই জন্য আর তুলিনি, ওইভাবেই রেখে দিয়েছি। তারপরে এখানটা এই যে এগুলো অল্প সয়াবিনটাকে, আর সত্যি কথা বলতে বন্ধুরা, অনেক দিন যেহেতু আমি ভিডিও করিনি বা ভয়েস দেইনি, তো ওই জন্য আমার একটু সমস্যা হচ্ছে, একটু মানিয়ে নিও প্লিজ, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। তো আশা করছি আবারও করতে করতে অভ্যেস হয়ে যাবে। তো এখানটা এই যে সয়াবিনটা ভাজি, আর ভাজার আগে একটুখানি লবণ একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো তোমরা এরকমভাবে কারা সয়াবিন ভাজা অবশ্যই কমেন্ট করে বলো, কারণ অনেকে করে অনেকে করে না। তো যাই হোক, আমি যেখানে কাজ করি সেখানে কিন্তু করে না। তো এখানটায় দেখলাম ভাতটা অনেক আলিয়ে গেছে বলতে কি, একটুখানি জল ছেড়ে দিয়েছে, খুব বেশি কিন্তু জল ছেড়েছিল না। তো ওটাকে চাইলে এমনি খেতে পারতাম, তো ভাবলাম না আজকে একটু পান্তা খাবো, তো সেই ভেবে চিনতে ভাতটাতে জল ঢেলে দিলাম। দেন দিয়ে এখানটা এই যে সর্ষের তেলে আজকে রান্না করব, আর আজকে বিনা টমেটোই রান্না করব, যেমন দেশের দিকে রান্না করে না সেরকমই রান্নাটা করব। একটুখানি জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে,
আর একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেন ওইভাবেই রান্না করব, কোনো রকম টমেটো দেবো না। তো এই যে তরকারিটা করে খেতে না বেশ কদিন ধরেই আমরা খাচ্ছি, তো খুব ভালো লাগে, এত ভালো লাগে মানে বলার মতো না, খুবই টেস্টি হয়। আর একটুখানি কষানিটা যদি ভালো হয় তাহলে তরকারি তো আর কোনো মানে তুলনাই থাকে না। তো কালকে করেছিলাম পালং কচু তরকারি, তো খুব সুন্দর হয়েছিল তরকারিটা। তো একটুখানি বালি থেকে গেছিলো, যেহেতু এখানকার লাল মাটির মানে শাক তাকে কতবার ধুয়েছি তাও সেই বালি যায়নি, তো ওই জন্য একটুখানি তরকারি ছিল, ওটাকেও একটু গরম করে নিচ্ছি। তারপরে এই যে এখানটায় ব্যাঙ্গালোরের লাইফ কি বলবো, যা লাইফ মানে বলার মতন না, এখানে যেমন ইনকাম আছে তেমন ব্যয় আছে। তো যাই হোক, আমি কোন কথা থেকে কোন কোথায় চলে যাচ্ছি। তারপর এই যে হাঁড়িটাকে ধুতে চলে গেছি, পাতিলাটাকে ধুতে চলে গেছি, কারণ কি ভাত বসাতে হবে আমাকে। পাতিলাটা নিয়ে ভাবলাম একবারে দুবেলারই ভাত বসিয়ে নিই, আবার ওবেলা গ্যাস পুড়িয়ে রান্না করব। তো যেমন চিন্তা ভাবনা তেমনই 2 কোটো 2.5 কোটো মতন চাল নিয়েছি। তো আমাদের 2 লোকের প্রচুরই খরচা, তাও একটু খরচা কমানোর চেষ্টা করছি। 1.5 মাস লাগে 1 বস্তা চাল সেদ্ধ হতে, মানুষের 2 মাস 3 মাস হয়ে যায়, জানি না কার হয়, বাট আমাদের হয় না। তারপর তরকারিটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়েছি, দিয়ে আমি একটু জল খেয়ে নিলাম, ওদিকে ওটা হয়ে গেছে, ওটা রেখে দিলাম। দেন দিয়ে একটুখানি গুছিয়ে গেছে, এদিকে নিচ্ছি। প্রত্যেকবারই আমি না রান্নাবান্না করি আর ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই, আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে খুব বকুনি দেয়। তারপরে বাইরে কটা থালা বাসন ছিল, সেগুলো ধোয়া থালা বাসন ওগুলো নিয়ে এসে যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। এটো থালা বাসনও যেহেতু অনেক আছে, সেগুলো ধুয়ে আবার এতে রাখতে হবে। তো কালকের দাদা কাজে এসেছিলো, যেটা কিনা টিফিন রেখে দিয়ে চলে গেছিলো, তো সেই টিফিনটাকে আলাদা করে গুছিয়ে রাখছি। আর এই যে খুন্তিটাকে আমি কিনেছিলাম সাউথ স্টাইল খুন্তি, বাট সত্যি কথা বলতে দুটো খুন্তি এত বেঁধে যায় না, কড়ায় রান্না করা যায় না। আমি ভাবি এনারা ব্যবহার করে কী করে, তো যাই হোক যেখানকার যেরকম, তাই না। তারপর এখানটা একটুখানি হলুদ লঙ্কা গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা আছে। তারপরে একটুখানি জিরে পাউডার ধনে পাউডার দিয়ে বেশ ভালো করে ওটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে সয়াবিনটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আমি যেন এখানে রেসিপি বলছি তোমাদেরকে, তাই না। এখানটায় এই যে জল ঢেলে দিলাম, দেন দিয়ে একটুখানি যে খাটের নিচে গুছাচ্ছিলাম সেগুলো কিন্তু আমার এখনও গুছানো হয়নি। তো এখন এই যে ব্যাগটা ছিল বাইরে, সেই ব্যাগটাকে আমি তুলে দেবো ওপরে। আর এই যে কাপগুলো ছিল, কাপগুলোও তুলে দিচ্ছি ওপরে। তো এই কাপগুলো এক্সট্রা কাপ দিয়েছিল একটা দাদাভাই, তো ওই জন্য রেখে দিয়েছি, যেহেতু কাপ আছে অনেক, তো ওই জন্য ভাবলাম ওগুলো রেখে দিই। তারপরে এই যে ব্যাগটা ছিল, মা আসে আর শুধু এই ব্যাগটাকে নামিয়ে দিয়ে চলে যায়, যেহেতু মায়ের অনেক কাপড় চোপড় আছে এর মধ্যে, বের করতে হয় পরার কাপড় চোপড়, ওই জন্যে। তো এখানটা এই দেখো প্রায় কিন্তু কষানি হয়ে গেছে। তারপরে আমি ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখানটায় চলে এসেছি ছেলের জন্য খিচুড়ি করবো। তো এই যে খিচুড়ির জন্য এখানটা একটু পেঁপে, একটু আলু, একটু এটা ওটা কেটে কুটে নিচ্ছি, টমেটো সমস্ত কেটে নিয়ে। তো বিলাতি কুল নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো মাকে 2টো দিয়ে পাঠিয়েছিলাম, আর আমি একটা রেখেছিলাম খাবো বলে। সত্যি কথা বলতে খেয়ে দেখলাম এত ফালতু লাগছে খেতে, তো আমি আর খেলাম না, ছেড়ে দিলাম। আর দেশি কুল তো অনেক বছর হয়ে গেছে খাইনি, প্রায় বিয়ের আগে ধরো 5-6 বছর খাইনি, আর এই বিয়ের পরে ধরো 6 বছর হয়ে গেছে, প্রায় 12 বছর মতন আমি কুলি মানে মুখে তুলিনি, যে কোনো কুলি বলো। তো সেদিনকার কুল বাজারে যে গেছিলাম, সেই দেশি কুল টাইপেরও নিয়ে এসেছিলাম, তো সেটা একটা খেয়েছিলাম, বেশ ভালো মিষ্টি ছিল। তো ওগুলো মায়ের জন্য দিয়ে পাঠিয়েছিলাম। আর তো এই যে আমার পেছনের দিকে একটা বেসিন লাগানো ছিল, সেই বেসিনটা না ভেঙে গেছে, যেহেতু আমি গরম ফ্যান করতাম আর ওটা ছিল কড়ির, তো ওই জন্য পটাশ করে ফট করে ফেটে গেছে। তো তারপর আমার ছেলে বলছে মাম্মি খিদে পেয়েছে, কী করবো, ডিম ভাজা করে দিচ্ছি। আর এখানটা এই যে ধনেপাতা নিয়ে নিচ্ছি, যেহেতু তরকারিতে দিতে হবে। ধনেপাতা না দিলে যেন নিরামিষ তরকারিতে কেমন একটা লাগে। আর সত্যি কথা বলতে তরকারিটা এত সুন্দর হয়েছিল, ওতে যদি একটু মাছ পড়ে যেত না, সত্যি খুবই ভালো লাগতো। তো যাই হোক, এখানটায় সয়াবিনে তো আর মাছ দিতে পারবো না, তো ওই জন্য ভাবলাম এইরকমভাবেই এই স্টাইলেই একদিন মাছ দিয়ে ঝোল করবো। তারপরে এই যে ঝাটপাট দিয়ে দিচ্ছি, আর কিছু জিনিস গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর এখানটায় ছেলের জন্য এই যে ডিমটাকে আগে ভাজা করে দিচ্ছি, আরও নিয়ে এসে চটপটি আমার সামনে বলছে মাম্মি খাবে দে খাই, আর কি করবো। তারপরে এই যে এখানটায় ভালো করে খুঁটে একটু লবণ হলুদ দিয়ে ওকে ভাজা করে দিচ্ছি। ও ভাজাটা খেতেই বেশি ভালোবাসে সিদ্ধর দিকে। তারপর সমস্ত ঘর দোর গুছিয়ে নিয়ে চান করতে হবে, পুজো আশ্রয়ে দিতে হবে। শুধু কি ঘরের বৌদিকে রান্না বান্না আর এইসব কাজ, আর সত্যি কথা বলতে এইসব কিন্তু কেউ বোঝে না। তো যাই হোক, যার বোঝে সে বুঝবে, আর যার না বোঝে সে বুঝবে না। তো চলো চুটকি মেরে ঘরের কাজগুলো করে নিই। তো এই যে আমার ঘরের অবস্থা, আর একটু পরেই দেখো ঘরের অবস্থা কেমন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো।